লিওনেল মেসির গোট ট্যুর অব ইন্ডিয়া শেষ হলেও কলকাতা পর্ব ঘিরে বিতর্ক যেন থামছেই না। যুব ভারতী স্টেডিয়ামে মেসির সংক্ষিপ্ত উপস্থিতিকে কেন্দ্র করে দর্শকদের ক্ষোভ, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার পর এবার সরাসরি মেসিকে প্রশ্নের মুখে দাঁড় করালেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রীড়া সাময়িকী স্পোর্টস স্টারে প্রকাশিত এক কলামে গাভাস্কার লেখেন, কলকাতায় ঘটে যাওয়া বিশৃঙ্খলার জন্য কেবল আয়োজকদের দায়ী করা ঠিক নয়, বরং মেসি ও তার টিম প্রতিশ্রুতি রক্ষা করেছেন কিনা সেটিও খতিয়ে দেখা জরুরি। গাভাস্কার লিখেছেন, চুক্তির শর্ত প্রকাশ্যে না থাকলেও যদি মেসির 1 ঘন্টা স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি মাত্র 20 থেকে 22 মিনিটের মধ্যে চলে যান, তবে যারা উচ্চ মূল্যের টিকিট কিনেছিলেন তাদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে মূল দায় তার ও তার সহযোগীদের ওপরই পড়ে। 13 ডিসেম্বর কলকাতায় মেসির ভারত সফরের সূচনা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী তার পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা থাকলেও বাস্তবে তিনি ছিলেন মাত্র 22 মিনিট। সকাল 11টা 30 মিনিটে সাদা অডি গাড়ি থেকে নেমে যুব ভারতী স্টেডিয়ামে প্রবেশ করতেই দর্শকদের উল্লাসে কেঁপে ওঠে গ্যালারি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল। গাভাস্কারের মতে মেসির নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। তিনি যদি মাঠ প্রদক্ষিণ বা পেনাল্টি কিকের মতো কোনো নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নিতেন, তবে ভিড় স্বাভাবিকভাবেই সরে যেত এবং দর্শকেরা তাদের নায়ককে দেখতে পেতেন। তিনি আরও লেখেন, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়েছে, কারণ সেখানে প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয়েছিল। তাই কলকাতার আয়োজকদের দোষারোপ করার আগে উভয় পক্ষই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন কিনা তা যাচাই করা প্রয়োজন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।